নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি বাটা মাছের ঝোল। দেখে নিন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি 250 গ্রাম বাটা মাছ নিয়েছি, আমার 3 পিস হয়েছে। আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা আলুকে আমি 4 টুকরো কেটেছি, একটা বড় টমেটোর অর্ধেক নিয়েছি, এখানে দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। কড়া গরম করতে দিয়েছি, দেবার পর আমি এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাটা মাছটাকে। প্রথমে লাল করে একটু ভেজে নেব। একটু সময় ধরে আমি বাটা মাছটাকে ভেজে নিচ্ছি। দেখুন একটা সাইড হয়ে গেছে, আমি এখন উল্টে নিচ্ছি। আর আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বাটা মাছটা হয়ে গেছে, আমি এখন বাটা মাছ ভাজাটাকে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা আলুটাকেও আমি লাল করে ভেজে নেব। অনেকেই শুধু বাটা মাছের ঝাল বানিয়ে খেয়েছেন বা ঝোল খেয়েছেন, আমি আজকে আলু দিয়ে বাটা মাছের ঝোলটা বানিয়ে দেখিয়েছি। আপনারা যদি আলুটা অপছন্দ করেন তাহলে এখানে আলুটাকে স্কিপ করে দেবেন। আলুটা লাল করে ভেজে তুলে নিয়েছি। নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। জিরেটা ফুটে যাবার পর এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা। একটুখানি সময় আমি 1 মিনিট মতো ভাজা করে নিচ্ছি টমেটোটাকে। একটু টমেটোটা ভেজে নিতে হবে। নেবার পর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিলাম। নেবার পর দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সব কিছুকে দিয়ে আমি জাস্ট 1-2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। নেবার পর দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা সর্ষে। আমি কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে 2 চামচ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেবার পর একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেবার পর এখানে আমি ভেজে রাখা আলুটাকেও অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, যাতে করে মশলাটাও কষানো হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিলাম। দেখুন আমার কষানো হয়ে গেছে মশলাটা। একটু নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিলাম। নেবার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা এখানে আপনারা বুঝে দেবেন, আমি মোট 1 কাপ জল দিচ্ছি। ঝোলটা যেরকম রাখবেন সেরকম পরিমাণে জল দিতে হবে। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবার পর আমি 10 মিনিট একদম লো আঁচে সিদ্ধ করে নেব আলুটাকে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছটাকে দিয়ে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতাটা আপনারা যদি পছন্দ না করেন এখানে আপনারা ধনে পাতাটাও না দিতে পারেন। আমার ধনে পাতা মাছের ঝোলে খেতে খুবই ভালো লাগে, আমি সেই জন্য দিলাম। এবার আমি 2 থেকে 2.5 মিনিট এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। দেখুন ঢাকা তুলে নিয়েছি। এবার আমি এখানে ছড়িয়ে দেব উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। জাস্ট আলতো হাতে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আর একদম কম আছে, একদম লো আছে, জাস্ট কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে আপনাদেরকে তরকারিটা নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বাটা মাছের ঝোল আলু দিয়ে। আপনারা এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভাতের সাথে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।